তারপরে আপনার এইচটিটিপির মধ্যে আবার হচ্ছে আপনার কন্ট্রোলার আছে, মিডলওয়্যার আছে, দেন এইখানে আবার মডেল আছে, প্রোভাইডার আছে। তো এই প্রত্যেকটা জিনিস অর্থাৎ অ্যাপের মধ্যেই কিন্তু আমার অনেকগুলো পার্ট আছে। তো এই অ্যাপ, দেন হচ্ছে আপনার রিসোর্স, রাউট অ্যান্ড হচ্ছে আপনার ডাটাবেস। তো এইটা কিন্তু আপনি যখন একটা মডিউল বেসড অ্যাপ্লিকেশন কাজ করবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা মডিউলের জন্য এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা হবে, বুঝছেন? মানে রাউট, এই রিসোর্স, তিনটি ডাটাবেস। সেটিংস আলাদা আলাদা হবে। হ্যাঁ, এখন আপনি কোডিনেটরে কিভাবে মডিউল বেসড করেছেন, খালি ফোল্ডারের নাম দিয়েছেন মডিউল আলাদা, তাকে আমি জানি না, বাট টোটাল প্রসেসটাই আলাদা হয়ে যাবে। যেমন এখানে আমি যদি আপনাকে প্যাকেজটা দেখাই, দেখেন এইখানে আপনার কাছে মনে হবে একটা পুরো ইন্টার লারাভেল অ্যাপ্লিকেশন নামে গেছে। এইটা কিন্তু একটা মডিউল। কি মডিউল এটা? দেখেন একটা ব্লগ মডিউল। কিন্তু আপনি যখনই এই কমান্ডটা রান করবেন, ধরেন পিএসপি আর্টিসান মডিউল মেক ব্লগ, তখনই কিন্তু সে একটা দেখেন এই যে এই সমস্ত ফাইলটা আপনাকে দিয়ে দিবে। তো এইখানে যা দেখেন লারাভেলের ভিতরে অনেক কিছু আছে, যে যেরকম রিসোর্স, রাউট, ডাটাবেস, অ্যাপ, আবার রিসোর্সের মধ্যে আবার ল্যাঙ্গুয়েজ থাকে, যদিও এটা মানে হচ্ছে এই এখন বাইরে চারটা পার্ট মানে প্রতিটা মডিউলের ভিতরে থাকবে। প্রত্যেকটা মডিউলের মধ্যে থাকবে। যেমন এইখানে দেখেন আপনার হচ্ছে, সাপোজ মনে করেন আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ বুটস্ট্র্যাপ ভেন্ডর। তো এই জিনিসগুলো আপনার বাই ডিফল্ট আছে, যেরকম যে অ্যাপ বুটস্ট্র্যাপ এন্ড এজ এ ভেন্ডর, ঠিক আছে? কিন্তু আপনি মনে করেন আপনি এখন একটা মডেল তৈরি করবেন, সেটা হচ্ছে পেরোল মডিউল। তো পেরোল মডিউল যখনই তৈরি করবেন তখন মডিউল ফোল্ডারের মধ্যে পেরোলটা চলে আসবে, এন্ড এর ভিতরে আপনার অ্যাসেট, কনফিগ, এই যে কনফিগটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম কনফিগটা আপনার এর ভিতরে চলে আসবে। কনসোল চলে আসবে, যে কনসোলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপের ভিতরে আপনার এই যে কনসোল, সেম কনসোল, এই প্রত্যেকটা ফাইল কিন্তু আপনার এখানে আসবে। তখন কিন্তু আপনি ওই মূল অ্যাপ্লিকেশনে কাজ করলে কিন্তু কাজ করবে না, তখন এই মডিউলের ভিতরে আপনাকে কাজ করতে হবে। যেহেতু আপনি মূল অ্যাপ্লিকেশনেও করবে, বাট এখানে আপনাকে কাজটা করতে হবে যেহেতু আপনি মডিউলি বেস করতে যাচ্ছেন। তারপরে আপনার হচ্ছে দেখেন যে এইচটিটিপি এর মধ্যে কন্ট্রোলার, মিডলওয়্যার, রিকোয়েস্ট সবগুলো এখানে তৈরি হচ্ছে। তারপরে প্রোভাইডার, আপনার যে প্রোভাইডার লাগবে সেই জিনিসগুলো আপনি এখানে তৈরি করতে পারছেন। মানে দেখেন একটা পুরো লারাভেল অ্যাপ্লিকেশনই কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে একদম। দেখেন প্যাকেজ ডট জেসন এর মধ্যে আছে, আহ, তারপরে অন্যান্য সমস্ত আপনি যদি, তারপরে দেখেন আপনার রাউট গুলো আপনি এখানে রাখবেন, ভিউজ গুলোর ভিতরে থাকবে, মানে আপনার মূল ফাইলগুলো সে কিন্তু মডিউলের মধ্যে দিয়ে দিচ্ছে। তখন আর আপনার এই প্রজেক্টের বাইরে কিন্তু আপনাকে কিছু করা লাগছে না। সুতরাং আপনাকে হচ্ছে এই প্রত্যেকটা ফোল্ডার গুলো তখন আলাদা আলাদা ভাবে দিয়ে দিবে। তো আপনি কি এইভাবে চাচ্ছেন তো, তাই তো? হ্যালো? জি জি। হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, এইভাবে চাচ্ছেন। তো এইভাবে যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল একটা নরমাল লারাভেল যেভাবে কাজ করে সেভাবে কিন্তু এটা কাজ করবে না। ইসুফ ভাই কথা শুনছেন? জি জি হ্যালো? জি জি, বুঝতে পারছি। তো এই হ্যাঁ, লিংকটা দিয়ে রাখেন আমাদের এখানে, যে ইয়েটা। হ্যাঁ, লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিছি, এই চ্যাটে দিয়ে দিছি। তো এখানে দেখেন সাপোজ হচ্ছে আমরা যদি এখন আমি এটা ইনস্টল করি, ঠিক আছে? ওই যে আচ্ছা, মডিউল। আপনার আমাকে একটা কোয়েশ্চেন করতে পারেন যে এই টোটাল ফোল্ডারের ভিতরে আপনার কি কোনো কনফিউশন আছে কোনো জায়গাতে, যে আপনি এই জায়গাটা বুঝেন না? এগুলো আমার মানে পুরো ক্লিয়ার। এগুলো আমি তো আগে থেকে এগুলো এই ইয়াটা ইনভায়রনমেন্ট আমি পুরো ক্লিয়ার। এখানে ইস্যু হচ্ছে অ্যাপস এর ভিতরে গিয়ে কি বলে, এইচটিটিপির ভিতরে মিডল ওয়্যার, আর একটা হচ্ছে কি জানি, আর এই কন্ট্রোলার তো আছে, মিডল ওয়্যার আরেকটা আছে কি, যে এই মিডল ওয়্যার পারপাসটা আমার পুরোপুরি ক্লিয়ার না, একেবারে ক্লিয়ার না। আচ্ছা, মিডলওয়্যারের বিষয়টা ক্লিয়ার না। এই না মিডলওয়্যার না, বিষয়টা মিডল আপনাকে ওয়্যার আর ক্লিয়ার। হচ্ছে রাউটারের প্রসেসটা আমি পুরোপুরি ক্লিয়ার না। এটা রাউটার জিনিসটা, রাউটার এখানে আচ্ছা, এই কিভাবে লেখা রাউটারটা, মিডলওয়্যার এটা জিনিসটা, রাউটার দেখলাম যে খুবই সোজা। এটা যেটা 4, এটা রাউটিংটা খুবই সোজা। জি জি, এটা একটু সবার ক্লিয়ার হওয়া লাগবে জিনিসটা। এই মিডলওয়্যার রাউটিং জিনিসটা হচ্ছে আপনার লারাভেলে আপনার হচ্ছে 3 টাইপের মিডলওয়্যার আছে, ঠিক আছে? আমি যদি দেখেন যে মিডলওয়্যারটা রেজিস্ট্রেশন থাকে হচ্ছে kernel.php। মিডল ওয়্যার এইখানে আর দেখেন একটা মিডলওয়্যার আছে, এইখানে দেখেন একটা মিডলওয়্যার আছে, মিডলওয়্যার গ্রুপ, এন্ড এইখানে দেখেন আরেকটা মিডলওয়্যার আছে, মিডলওয়্যার এলিয়াসেস, ঠিক আছে? তো এইখানে যে এই দুইটা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে এপিআই। আর এখানে আরেকটা গ্রুপ থাকে, সেটা হচ্ছে মিডলওয়্যার নামক একটা অ্যারে থাকে। তো এই আপনার যত লারাভেলের অ্যাপ্লিকেশনে যত মিডলওয়্যার কল হয় সেটা হচ্ছে এই kernel.php থেকে রেজিস্ট্রেশন হয়। এই kernel.php আবার আরেকটা জায়গা থেকে মানে এক্সিকিউট হয়। তো এখন এই kernel.php যে মিডলওয়্যার গুলো কল হয়, এই প্রত্যেকটা মিডলওয়্যার কিন্তু আপনার এভরি রিকোয়েস্টে কল হচ্ছে, ঠিক আছে? তো মিডলওয়্যারটা যেটা করে, মনে করেন আমরা যে এই যে সাপোজ মনে করেন আমি এখানে একটা রিকোয়েস্ট পাঠালাম, এই যে রিকোয়েস্টটা সার্ভারে গেল, এই সার্ভারের রিকোয়েস্টটাকে এই মিডলওয়্যার অথরাইজ করে যে আসলে যে রিকোয়েস্টটা একটা ইন্ড ইউজার পাঠাচ্ছে সেই রিকোয়েস্টটা আসলে মানে ভ্যালিড কি ইনভ্যালিড, মানে সে অথরাইজড না অথরাইজড না। যদি অথরাইজড হয় তখন সার্ভার কি করে একটা আপনার মানে সার্ভিস
তাকে হচ্ছে নেক্সট মানে জায়গাতে পাঠিয়ে দেয়, অর্থাৎ রিকোয়েস্টের পরে সে যাকে দেখতে যাচ্ছে, হয়তো কোনো পেজ বা কোনো ডাটা সে যাই চাক না কেন, মিডলার এইভাবে আর কি সেই রিকোয়েস্টকে অথরাইজ করে। আর যদি মনে করেন যে সে অথরাইজ না, তখন তাকে হচ্ছে আপনি যেখানে রিডাইরেক্ট করতে যাচ্ছেন বা যাই কিছু করতে যাচ্ছেন সেটা করতে পারেন, মেহেদি ভাই, মিডলার আর কি এই কাজটা করে। মেহেদি ভাই, জি ভাই। 1 মিনিট, আমি ফাঁকাটা অফ করেছি, 1 মিনিট, 1 মিনিট একটু পজ।